খাওয়া দিচ্ছেন এবং রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। জলকামানের পানি ছিটিয়ে তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় সেখান থেকে 13 জনকে আটক করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে। তবে পুলিশের কাছ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তির মাধ্যমে জানা গেছে, পুলিশ সেখানে কয়েকজনকে আটক করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে 6,531 জনের বাতিল হওয়ার নিয়োগ ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা 8ম দিনের মতো বৃহস্পতিবার দুপুরে সড়কের উপর অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:30টার দিকে প্রায় শতাধিক শিক্ষক দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় নেমে পড়েন। একই সময় পাশে অবস্থান করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। দুপুর 2:30টার পর পুলিশ তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় জলকামান থেকে তাদের উপর পানি ছিটানো হয়। এক পর্যায়ে শাহবাগ মোড় থেকে পিছু হাঁটতে বাধ্য হন তারা। বেলা 2:45টার দিকে তারা পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এর আগে সকাল থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নিতে দেখা যায় তাদের। রাশেদা বেগম নামে এক নারী বলেন, এ সরকার আমাদের চাকরি দিয়েও কেড়ে নিয়েছে, তাই আমরা রাস্তায় নেমেছি। চাকরি ফিরিয়ে না দিলে সন্তানদের নিয়েই রাস্তায় শহীদ হয়ে যাব। 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হন 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত। 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদে 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয় 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6,531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার আদালত এই আদেশ দেন। 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 3 পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন 6,531 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। রাষ্ট্রের এই লজ্জা, আপনার এই লজ্জা সারা বাংলাদেশের সবাই বিশ্ব আপনাকে উপহাস করছে। তার সবই করছে, গায়ে মেয়েদের গায়ে হাত তুলছে, ছেলেদের প্রতিনিয়ত এরা দাওয়া পাল্টা দাওয়া সবসময়। আপনাদের বলেছিল যে আপনাদের রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল, কি হয়েছিল আপনার সাথে? ওখানে রায়টা কে দিয়েছে? এই রায়ের বিচারপতি অবশ্যই এখানে কালো হাত ছিল। আমাদের শুধু আশ্বস্তই করতেছে, আমাদের মানে আমাদের এমনও হয়েছে যে আমাদের যে রায় বা যিনি আমাদের ইয়া ছিল অধিদপ্তরে ছিল, ওনারা বসে পর্যন্ত যে আমরা তোমারই অংশ, তোমরা রাস্তা যাও মানে আমরাও রাস্তা যাও, তোমরা বাসায় যাও আমরা দেখবো। ওই রকম সুপারিশ প্রাপ্ত টাঙ্গাইল থেকে।